ব্রেকিং নিউজ, পে স্কেল রিপোর্ট বিশ্লেষণ শেষে গ্যাজেট প্রকাশ ৩১ জানুয়ারির আগেই বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, চাকরিজীবী সমাজের দীর্ঘদিনের প্রতীক্ষা অবশেষে শেষ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো, গ্রেড এবং অন্যান্য সুবিধা নির্ধারণের নতুন পে স্কেল রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা দীর্ঘদিন ধরে পে স্কেল রিপোর্টের প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন। রিপোর্টটি সকল দিক বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে যাতে তা সুষ্ঠুভাবে কার্যকর করা হয় এবং সরকারি চাকরিজীবীদের জীবন মানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। প্রধান উপদেষ্টা এ সংক্রান্ত একটি সাক্ষাৎকারে সাংবাদিকদেরকে বলেন, রিপোর্টের প্রতিটি ধাপ খুবই মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। আমরা চাই এটি যেন কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীরা বাস্তবভাবে উপকৃত হন। গেজেট প্রকাশের সময়সীমা আমরা নির্ধারণ করেছি ৩১ জানুয়ারির আগেই, যাতে কোনো বিলম্ব না হয় এবং সবাই সঠিক সময়ে তথ্য জানতে পারে। বৈঠকে উপদেষ্টা মণ্ডলী বিস্তারিতভাবে পে স্কেল রিপোর্ট পর্যালোচনা করেন। বৈঠকে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং অর্থনৈতিক নীতি নির্ধারণে যুক্ত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল সরকারি বেতন কাঠামোর প্রাসঙ্গিকতা, বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার, চাকরিজীবীদের আয়ের সামঞ্জস্যতা এবং সরকারের অর্থনৈতিক সক্ষমতার সাথে এই পরিবর্তনের সামঞ্জস্য। সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় উঠে এসেছে নতুন পে স্কেলের সঙ্গে যুক্ত সুবিধাগুলোর ব্যাপকতা। জানা গেছে, নতুন কাঠামোতে উচ্চ স্তরের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি সীমিত হলেও মধ্য ও জুনিয়র গ্রেডের কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি এবং অন্যান্য প্রণোদনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি সরকারের তরফ থেকে জনকল্যাণ এবং আর্থিক স্থিতিশীলতার প্রতি একটি স্পষ্ট বার্তা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সবচেয়ে নিম্ন গ্রেডগুলোর ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার চোখে পড়ার মতো। গ্রেড ১০ এ বর্তমান ১৬,০০০ টাকা থেকে বেতন বাড়িয়ে ৩২,০০০ টাকা, ১১ তে এবং ১২,৫০০ টাকা থেকে ২৫,০০০ টাকা এবং গ্রেড ১২ ও ১৩ তে ১১,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকা নির্ধারণ প্রস্তাব করা হয়েছে। গ্রেড ১৪ থেকেই কিন্তু গ্রেড ২০ পর্যন্ত ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়েছে, যেখানে সর্বনিম্ন গ্রেডে ২০ এ বর্তমান ৮,২৫০ টাকার পরিবর্তে ২০,০০০ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। এতে করে সবচেয়ে কম বেতনে কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম জীবন মান নিশ্চিত করার একটি প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যেই এই সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। তারা আশা করছেন গ্যাজেট প্রকাশের পর নতুন পে স্কেল কার্যকর হলে তাদের দৈনন্দিন জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসবে। বিশেষ করে মধ্য ও জুনিয়র স্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা জানাচ্ছেন, নতুন পে স্কেল প্রজ্ঞাপন তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদে কর্মসংস্থান নিশ্চিত করবে। অর্থ উপদেষ্টা আরো বলেন, যে কোনো প্রজ্ঞাপন প্রকাশের আগে আমরা নিশ্চিত করি যে সেটি কিন্তু যথাযথ বিশ্লেষণ এবং যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এভাবে গ্যাজেট প্রকাশ করলে সরকারি চাকরিজীবীরা বিভ্রান্ত হবেন না এবং প্রশাসনিক কার্যক্রমও সুষ্ঠুভাবে চলবে। তিনি আরো যোগ করেন, আমাদের লক্ষ্য ছিল রিপোর্টটি বিশদভাবে পরীক্ষা করা এবং সময়মতো প্রকাশ করা। ৩১ জানুয়ারির আগে গ্যাজেট প্রকাশ হওয়ায় আমরা আমাদের অগ্রাধিকার। তো দর্শক, অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পদক্ষেপ শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং পুরো অর্থনীতির স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তো দর্শক, বেতন কাঠামোতে সমন্বয় এবং সময়মতো প্রজ্ঞাপন প্রকাশ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে এবং সরকারি কর্মীদের আস্থা পুনঃস্থাপন করবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা আরো ব্যাখ্যা করেছেন, নতুন পে স্কেলের কাঠামোতে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মীদের পদোন্নতি, যোগ্যতা অনুযায়ী গ্রেড পরিবর্তন এবং অন্যান্য প্রণোদনা ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীরা শুধু আর্থিকভাবে উপকৃত হবেন না, বরং পেশাগত উন্নয়নেও সহায়তা পাবেন। চাকরিজীবী মহলে এই ঘোষণাকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে। সরকারি দপ্তরগুলোর কর্মকর্তারা বলছেন, নতুন পে স্কেল প্রজ্ঞাপন কার্যকর হলে প্রশাসনিক কাজের মান উন্নয়ন এবং কর্মীদের মনোবল বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এইভাবে সরকারি কর্মচারীদের জন্য নতুন দিনের সূচনা হতে যাচ্ছে
৩১ জানুয়ারির আগে গ্যাজেট প্রকাশ হলে দেশের বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরে নতুন পে স্কেল কার্যকর হবে এবং তা চাকরিজীবীদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আনবে। এই পদক্ষেপ দেশের সরকারি চাকরিজীবী সমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।